আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। শাহরুখ খানের একটা ডায়লগ আছে, যেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি কোনো কিছু হয়ে যাবেন বলে চিন্তা করেন, তখন সমগ্র পৃথিবী আপনাকে সেটা হওয়ানোর জন্য চেষ্টা করে। সো রিসেন্টলি আমার ক্ষেত্রেও তেমন কিছু জিনিস ঘটেছে, এবং সেটাকে আমি একটু পার্সোনাল ব্র্যান্ডিং এর আলোকে আপনাদের সঙ্গে যদি ব্যাখ্যা করি, তাহলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং বা আপনি যে আপনার নিজের সম্পর্কে যে প্রচার প্রচারণা করেন, এটা কিভাবে করলে তার কি ধরনের ইম্প্যাক্ট পড়ে, তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে এমন একটা জিনিস শেয়ার করব যা এর আগে কেউ আপনাকে কখনো বলেনি। সো ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে, আর যারা নতুন করে আমাদের চ্যানেলে ভিউয়ার্স হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে, সো দ্যাট আমাদের প্রত্যেকটা আপডেট যেন আপনি খুব সহজে পেয়ে যান সবার আগে। সো চলুন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কিছু আলাপ করি। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমি ইউনিভার্সিটির তৃতীয় বর্ষে পড়তাম, তখন আমার প্রথম কাজ শুরু করেছিলাম ট্যুরিস্ট গাইড হিসেবে। সো আপনারা যারা আমাকে দীর্ঘদিন যাবত চেনেন, আপনারা আমাকে জানেন, আপনারা জানেন যে আমি বিভিন্ন ফরেনারদেরকে নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আমার মানে ব্যাপক রকমের ট্রাভেল হিস্ট্রি আছে। সো আমার যে পরিমাণ জায়গাতে আমি ঘুরেছি, যে সমস্ত জায়গায় আমি গিয়েছি, খেয়েছি, সো এটা আমি এখনো পর্যন্ত আমার এমন কাউকে পাই না সোশ্যাল মিডিয়াতে যারা এতটুকু পর্যন্ত বা এত বেশি বাল্ক ভলিউমে ঘুরতো তাদেরকে। সো আমি 2008, 9, 10, 11, 12, 13, 14, 15 এই যে 7-8 বছরের মতো আমার যে জার্নিটা, এই পুরো জার্নিটাতে আমার ফেসবুকে সব শুধু ট্রাভেল। আমি কোথায় যাচ্ছি, সকালে এখানে যাচ্ছি, দুপুরে এখানে যাচ্ছি, এখানে খাচ্ছি, ওখানে খাচ্ছি, এই দেশে আছি, ওই দেশে আছি, এই সুন্দরবন তো ওই বান্দরবন। সো সারাটা দিন আমার এইভাবে, সারাটা মাস, সারাটা বছর আমার এইভাবে যেত। এবং আমার টোটাল ফেসবুকের অ্যাক্টিভিটিস সব আমার এই রিলেটেড ছিল। মানুষজন আমাকে ইনবক্স করতো, ভাই অমুক জায়গায় যেতে চাই, কিভাবে প্ল্যান করব, অমুক জায়গায় যেতে চাই, কিভাবে প্ল্যান করব। সো আমি প্রত্যেককে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা দিতাম। 2015 সালে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কখনোই জব করব না, সো আমি এন্টারপ্রেনার হিসেবে জার্নি শুরু করব, এন্ড দেন আই স্টার্টেড সিভি রাইটিং অ্যাজ মাই প্রফেশন। এবং আমি আমার পুরো ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার সমস্ত অপারেশনস গুলোকে চেঞ্জ করে ফেললাম, পার্সোনাল ব্র্যান্ডিং এ একদম একটা পরিবর্তন নিয়ে আসলাম। সো তখন আমি আমার ফেসবুকে কি দিতাম, সিভি, ক্যারিয়ার, জব, ইন্টারভিউ, এই রিলেটেড বিভিন্ন রকমের হ্যাকস গুলো আমার যারা ফ্রেন্ডস বা ফলোয়ার্স যারা ছিল তাদের উদ্দেশ্যে শেয়ার করা আরম্ভ করতাম। এই যে সম্পূর্ণ ট্যুরিস্ট বেজ একটা প্রোফাইল থেকে সম্পূর্ণরূপে কর্পোরেট কালচার, ক্যারিয়ার বেসড আরেকটা প্রোফাইলে চলে আসা। হ্যাঁ, এবং এর মাঝখানে আমার একটা একটু সমস্যার মতো ছিল, বিকজ আমি যে গেট আপে চলি, এই গেট আপটা কর্পোরেটের সাথে যায় না। সো কিছুটা আমি যেহেতু কর্পোরেট রিলেটেড আলাপ আলোচনা করি, কিন্তু আমি কখনোই আমার গেট আপটাকে কর্পোরেট রিলেটেড রাখি না, যার কারণে একটু কনফ্লিক্টিং ছিল। বাট ডে বাই ডে আমি আমার যে নিজস্ব স্বকীয়তা, যে গেট আপ, ওই গেট আপ নিয়েই আমি সবসময় এই ক্যারিয়ার রিলেটেড আলাপ আলোচনা গুলো করতে লাগি। সো একটা সময় কি হলো, মানুষ আস্তে আস্তে ভুলে যেতে লাগলো যে আমি আসলে যে ট্যুরিজম রিলেটেড আমার যে একটা অগাধ নলেজ আছে বা আমি এটা নিয়ে যে কাজ করি, এটা আস্তে আস্তে মানুষজন ভুলে যেতে লাগলো, এবং আমার প্রোফাইলটা বিল্ড হলো যে আমি আসলে একজন ক্যারিয়ার এক্সপার্ট এটা নিয়ে। সো এরপর থেকে আপনারা জানেন 2017, 18, 19, 20, 21, 22, 23 এই যে টাইমটা, এই টাইমটাতে আমাকে যারাই ফেসবুকে নক করেছে, কেউ না কেউ তাদের সিভি, ক্যারিয়ার, জব, ইন্টারভিউ এই সমস্ত ইস্যুতেই আলটিমেটলি আমাকে নক করেছে। সো 2024 সালে এসে আমার আরেকটা চেঞ্জ আমি আনতে চেষ্টা করছি, যেটা হচ্ছে যে মানুষ আমাকে যারা সিভি নিয়ে চেনার তারা আমাকে চেনে। আমার কোম্পানি আস্তে আস্তে আমি স্টাবলিশ করতে আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়াতে আমি এটাও সক্ষম হয়েছি। সো এখন আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে একটু হলিস্টিক অ্যাপ্রোচে খেলবো। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা যে আয় উপার্জনটা করি, এই আয় উপার্জনের একটা বড় অংশ, যেটাতে আমাদের গরিব দুঃখী বা যারা অপেক্ষাকৃত কম অবস্থাশীল, তারা এটার একটা হক তাদের আছে, তারা এটার একটা ভাগিদার। এবং এরপর থেকে আমরা আমাদের ফেসবুকের যে সমস্ত অ্যাক্টিভিটিস, আমার প্রোফাইলের, ব্যক্তিগত প্রোফাইলের, যেটা যেহেতু আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে বলছি, সো আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে অনেকটা হিউম্যানিস্টিক করে তুললাম, অনেকটা হলিস্টিক করে তুললাম, সোশ্যালাইজ করে তোলার চেষ্টা করলাম। এবং এর মাধ্যমে কি করলাম, আপনারা জানেন গত উইন্টারে যখন প্রচন্ড ঠান্ডা পড়লো,
তখন আমি প্রথমে চিন্তা করলাম যে আমি 50টা কম্বল দিব, এবং বিশ্বাস করেন আপনারা, আমরা লাস্টে এটাকে শেষ করলাম, প্রায় 500+ কম্বল আমরা ডিস্ট্রিবিউট করলাম। এবং এই যে রমজান মাস, এই রমজান মাসেও আমি একটা টার্গেট করেছিলাম যে 500 এতিম বাচ্চাদেরকে আমরা খাওয়াবো এবং বিভিন্ন রকমের উপহার সামগ্রী আমরা তাদেরকে দিব। এবং আল্লাহর রহমতে 500, আমার দৃঢ় বিশ্বাস, আমি এই ভিডিওটা ধারণ করছি হয়তো 11ই রমজান, কুয়াকাটাতে আপনার শিকদার প্যালেসে বসে আমি এই ভিডিওটা আপনাদের জন্য শুট করছি। সো আমার দৃঢ় বিশ্বাস যে 20 রোজার ভেতরে 500 ক্রস করে চলে যাবে, 500-র বেশি এতিমদেরকে আমরা ইফতার করবো। তো এই রিয়েলাইজেশনটা আমার কাছে হঠাৎ করে মাথায় কিভাবে আসলো আমি আপনাদেরকে একটু বলি। যে আমরা আল্লাহর রহমতে এখন চাইলে ঢাকায় যে কোনো 5 স্টারে ইফতার করতে পারি, প্রচুর পরিমাণের ইফতারের দাওয়াত থাকে, আল্লাহ 30টা দিন যদি চাই কোনো না কোনো জায়গায় ইফতারের দাওয়াত থাকবে। বাট আমি আসলে এটা কি করতেছি, একটা জায়গায় ইফতার করতে যাচ্ছি, 8-10 হাজার টাকা করে খরচ হয়ে যাচ্ছে। ইট ইজ, মানে এটার কোনো ভ্যালু নাই। ওয়ারএজ আপনি যখন একটা মাদ্রাসায় খাওয়াতে যাচ্ছি, তখন দেখছি যে সেখানে 10-15 হাজার টাকায় প্রায় 15 হাজার টাকা যদি হয়, তাহলে প্রায় 80 থেকে 100 মানুষ ভরপেট ভুরি ভোজ করতে পারবে। সো তখন আমার কাছে মনে হলো আমি নিজে যদি 10,000 টাকার খাওয়া দাওয়া করি, তাহলে এটা আসলে অপচয় ছাড়া আর কিছুই না। ওয়ারেজ আমি যদি 100 মানুষকে 15,000 টাকা বা 18,000 টাকা, 20,000 টাকা, যে রকম অ্যামাউন্টই লাগুক না কেন, 100 মানুষকে যদি খাওয়ানোর ব্যবস্থা করে দেই, তাহলে এইটার যে দোয়া, এটা আমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে বলে আমি মনে করি। সো সেই থেকে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে আবার একটা শিফটিং এর ভেতর দিয়ে নিচ্ছি। এবং আমি এই পার্সোনাল ব্র্যান্ডিংটাকে যখন এই শিফটিং করছি, তখন আমার সাথে ওই শাহরুখ খানের ওই কোটেশনটার মতো হচ্ছে যে আমি যখন এটা করতে চাচ্ছি, তখন পুরো পৃথিবীও চাচ্ছে আমি যেন ওইটা করি। যার কারণে আমরা বাগেরহাটে ইফতার করিয়েছি, আমার কোনো অসুবিধা হয় নাই। শেরপুরে ইফতার করিয়েছি, কোনো অসুবিধা হয় নাই। ইভেন কুয়াকাটায় এসে ইফতার করালাম, কোনো অসুবিধা হয় নাই। সামনে চুয়াডাঙ্গাতে ইফতার করাবো, সিরাজগঞ্জে ইফতার করাবো, হাতে যদি আরো এনাফ ফান্ডিং থাকে আমি আরো ইফতার করানোর চেষ্টা করব। সো আমি আল্লাহর অশেষ রহমতে কোথাও ঠেকছি না। সো যেহেতু আমি মনে মনে একটা চিন্তা করে ফেলেছি, একটা নিয়াত করে ফেলেছি, এবং আমি মনে মনে ওই জায়গাতে নিজেকে দেখছি যে আই হ্যাভ ডান দিস। সো যখন আমি মনে মনে নিজেকে ওই জায়গাতে দেখছি, তখন আমি দেখছি কি যে আমার চারপাশ থেকে সবকিছু কেমন জানি হয়ে যাচ্ছে। সো নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে আমি এইভাবে চেঞ্জ করলাম। সো আপনারাও যদি আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে চিন্তা ভাবনা করতে চান, এভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। কিছুক্ষণ আগে আমার ফেসবুকে শরীফ ভাই পোস্ট করেছিলেন যে উনি নাকি আমার এরকম অ্যাপ্রোচ দেখে উনি নিজেও নাকি এরকম একটা অ্যাপ্রোচ ফলো করার চেষ্টা করছেন। সো আপনারাও যদি চান, তাহলে আপনাদের উপার্জনের একটা অংশ গরিব দুঃখীদের মধ্যে দান করার চেষ্টা করেন। দেখবেন আল্লাহ আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে, এবং সব দিক থেকে আপনার আয়, বরকত, রুটি, রোজগার সবকিছুতে একটা এক্সট্রা পাওয়ার ফিল করবেন। থ্যাংক ইউ সো মাচ।